नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आছেন ভালো আছেন। টুকাই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আজকে আমি এই যে কালো সরষে আর সাদা সরষে শিলের মধ্যে নিয়েছি, এটা একটু বেটে নেব। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার এটা আমি একটু মিহি করে বেটে নেব। কি বানানোর জন্য এটা বাটছি সেটা আমি একটু পরে বলছি। এখন এটা আমি খুব মিহি করে একদম ভালো করে এটা বেটে নেব। এই যে সরষেটা আমার একদম ভালো করে বাটা হয়ে গেছে। এই সরষে বাটাটা এবার আমি তুলে নেব। আর এর মধ্যে দেব এবারে পোস্ত, 1 চামচের মতো পোস্ত নিয়েছি। এই পোস্তটা মিহি করে বেটে নেব আমি। এই যে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে আমি আলাদা তুলে নেব, সরষের সাথে এখন মেশাবো না। এই যে পোস্তটা আমি আলাদা তুলে রাখলাম। এইবারে এই মশলা বাটা এই শিলে এইবারে যে সরষে আর পোস্তটা বাটলাম ওইটা কি করব এটা বলছি। এই যে কড়াটা বসিয়ে গ্যাসটা অন করে নিয়েছি। এইবারে এতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আমি। সরষের তেল দিয়ে এবারে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু মাছ ভেজে নেব, তো যাতে না মাছটা কড়ার গায়ে আটকায় সেই জন্য একটুখানি গরম তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। এইটা কড়ার মধ্যে মাছগুলো একে একে ছাড়ছি। হ্যাঁ, ইলিশ মাছই ভাজছি। ইলিশ মাছ দিয়ে আমি সরষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করব। একটুখানি সামান্য একটু ভেজে নেব, খুব একদম লাল করে ভাজবো না, এটা সামান্য একটুখানি ভেজে নেব খালি। আমি এই 4 পিস মতো মাছ রান্না করব, তার জন্য আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা সামান্য একটু ভেজে নেব। আস্তে আস্তে মাছগুলোকে একটা পিস আমি পাল্টে দিলাম। আমি এখানে এই যে সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেইটা একটু জল দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি। এইটা আমি পুরোটা দেব না, এইটা আমি একটু ছেঁকে নেব, একটু ছেঁকে দেব, তাহলে সর্ষের যে একটা আতিত ভাব থাকে সেইটা আর মাছের ঝালের মধ্যে আসবে না। এটা আমি এই যে একটু ছেঁকে নেব। এই যে সর্ষের এই জলটা আমি সর্ষে বাটার জলটা ছেঁকে বের করে নিয়েছি। এইবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদটাও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এই যে একটু 1/2 চামচের মতো কালো জিরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে কালো জিরে আর এই কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি যে সর্ষে আর পোস্ত যে জলটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে, এই যে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা হয়ে গেছে ভাজা। এই যে আমি সর্ষে আর পোস্ত সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছিলাম আর এর সাথে পোস্তটা মিশিয়ে দিয়েছিলাম, এটা এর মধ্যে পুরোটা দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল বানাচ্ছি। এতে এবার একটু নুন দিয়ে দেব। আমি মাছে একটু নুন মাখিয়েছিলাম, আবার ভাজার সময় কড়ার মধ্যে একটু নুন দিয়েছিলাম, তাই আমি খুব সামান্য পরিমাণেই নুনটা দিলাম। হয়ে গেছে আমার ইলিশ মাছের তেলে ঝালে। আমি নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মিশিয়ে নেব আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করব ইলিশ মাছের তেলে ঝালে। বন্ধুরা, আমার এই যে ইলিশের তেল ঝাল একদম রেডি। এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে নেবেন, খুব সুন্দর খেতে হয়। আর ওই সর্ষে বাটার ওই তেঁতুকুটে ঝালটাও থাকে না। আমার রেসিপি ভালো লাগলে
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরম লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।